আপনার ভবিষ্যৎ অনেকটাই আপনার দৈনন্দিন অভ্যাসের উপর দাঁড়িয়ে আছে। মানুষ সাধারণত বড় ডিসিশনের কথা বেশি ভাবেন, কিন্তু বাস্তবে ছোট রিপিটেড হ্যাবিট অনেক সময় মানুষের জীবনকে কোয়াইটলি শেপ করে। আমরা প্রতিদিন যা করি ধীরে ধীরে সেটি আইডেন্টিটি এর অংশ হয়ে যায়। তাই হ্যাবিট শুধু কাজ না, এটা পার্সোনালিটি ও ফিউচার ডিরেকশনও ইনফ্লুয়েন্স করতে পারে। প্রতিদিন অল্প অল্প সময় পড়াশোনা করা মানুষ বছর পরে ন্যাচারালি নলেজেবল হয়ে উঠতে পারে। কিন্তু ছোট হ্যাবিট এত বড় ইম্প্যাক্ট তৈরি করে কিভাবে? স্মল হ্যাবিট কখন হিউজ রেজাল্ট তৈরি করে বুঝতেই পারবেন না। মানুষ অনেক সময় ছোট অ্যাকশনকে গুরুত্ব দেয় না, কিন্তু রিপিটেড স্মল অ্যাকশন কম্পাউন্ড হতে থাকে। ঠিক যেমন ছোট ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট সময়ের সাথে সাথে বড় হয়, তেমনি স্মল হ্যাবিটও বছর পরে হিউজ ডিফারেন্স তৈরি করতে পারে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা নতুন স্কিল শেখা কয়েক বছর পরে ক্যারিয়ার কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। তাহলে ব্রেন কিভাবে হ্যাবিট অটোমেটিক বানায়? আপনার ব্রেন এফিসিয়েন্সি ভালোবাসে। হিউম্যান ব্রেন রিপিটেড কাজকে গ্র্যাজুয়ালি অটোমেটিক বানানোর চেষ্টা করে, কারণ এতে তার এনার্জি কম লাগে। শুরুতে ডিফিকাল্ট লাগলেও রিপিটেড অ্যাকশন পরে ন্যাচারাল ফিল হতে শুরু করে। এ কারণেই গুড হ্যাবিট বিল্ড করাও পসিবল, আবার ব্যাড হ্যাবিট বিল্ড করাও ডিফিকাল্ট হতে পারে। প্রথম ড্রাইভিং ডিফিকাল্ট লাগলেও কিছুদিন পরে অটোমেটিক্যালি অনেক কিছু হ্যান্ডেল করা যায়। কিন্তু ব্যাড হ্যাবিট এত ডেঞ্জারাস কেন? খারাপ অভ্যাস অনেক সময় ধীরে ধীরে জীবনকে ড্যামেজ করে। শুধু হার্মফুল হ্যাবিট ইমিডিয়েটলি ড্যামেজ করে না। কিছু ব্যাড হ্যাবিট সাইলেন্টলি এনার্জি, ফোকাস এবং প্রোডাক্টিভিটি কমাতে থাকে। প্রবলেম হলো স্মল নেগেটিভ হ্যাবিট ডেইলি রিপিট হতে হতে লং টার্ম বড় লস তৈরি করতে পারে। প্রতিদিন আননেসেসারি লেট নাইট স্ক্রলিং স্লিপ কোয়ালিটি ডিস্ট্রয় করতে পারে। আপনি প্রতিদিন ঘুমানোর আগে আমরা যেটা করি যে মোবাইলটা স্ক্রল করতে থাকি, একটার পর একটা রিলস দেখি, ভিডিও দেখি, বিভিন্ন আর্টিকেল পড়ি। এতে কি হয় যে আমার দীর্ঘমেয়াদে আমার একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায়। এতে আমার যে ঘুমের যে কোয়ালিটি এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এনভায়রনমেন্ট হ্যাবিটকে কিভাবে ইনফ্লুয়েন্স করে? আপনার এনভায়রনমেন্ট আপনার ডিসিপ্লিনের চেয়েও পাওয়ারফুল হতে পারে। অনেক মানুষ শুধু উইল পাওয়ার দিয়ে হ্যাবিট চেঞ্জ করতে চান, কিন্তু এনভায়রনমেন্ট বিহেভিয়ার ডিপলি ইনফ্লুয়েন্স করে। যদি চারপাশ ডিস্ট্রাকশন হেভি হয় তাহলে ফোকাস মেনটেন করা খুবই ডিফিকাল্ট। আবার সাপোর্টিভ এনভায়রনমেন্ট পজিটিভ হ্যাবিট ইজিয়ার করে দিতে পারে। টেবিলে বই রাখা পড়ার হ্যাবিট বৃদ্ধি করতে পারে, আর ফোন সামনে থাকলে ডিস্ট্রাকশন বাড়াতে পারে। তাহলে নতুন হ্যাবিট বিল্ড করার সবচেয়ে ইফেক্টিভ উপায় কি? পারফেক্ট হ্যাবিট ওভারনাইট তৈরি হয় না। অনেক মানুষ একদিনে পুরো লাইফ চেঞ্জ করতে চান, কিন্তু সাস্টেইনেবল হ্যাবিট সাধারণত ধীরে ধীরে বিল্ড হয়। স্মল রিয়েলিস্টিক স্টেপ লং টার্ম বেশি এফেক্টিভ। ইম্পর্ট্যান্ট হলো পারফেকশন না, কনসিস্টেন্সি। কারণ রিপিটেড এফোর্ট গ্র্যাজুয়ালি আইডেন্টিটি পরিবর্তন করতে পারে। প্রথম দিন 2 ঘন্টা ওয়ার্কআউট না করে 10 মিনিট ডেইলি শুরু করাও পাওয়ারফুল হতে পারে। আমরা চিন্তা করি যে প্রথম দিন গিয়ে একদম উল্টায় পাল্টায় ফেলাবো, পরের দিন আর খোঁজ থাকে না। অথচ প্রথম দিন 2 ঘন্টা ওয়ার্কআউট না করে ডেইলি 10 মিনিট শুরু করাও অনেক পাওয়ারফুল হতে পারে। তাহলে প্রশ্ন হলো, নেগেটিভ চিন্তা মানুষকে ভেতর থেকে কিভাবে দুর্বল করে?